আপনার নবী আমার নবী এসেছেন। এমন সময় আবু তালিব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুয়ারে। এবার মা খাদিজা বলে, কি ব্যাপার, এত বড় বংশীয় অধবংশীয় মানুষের বংশীয় লোকের সন্তান আমার বাড়িতে, বিষয়টা কি, ব্যাপারটা কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়গা দিলেন। এবার আবু তালিব বলেন, খাদিজা গো, ও খাদিজা, আমি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। বলে, কি আবদার নিয়ে এসেছো? বলে, খাদিজা, আমি তোমার বাড়িতে একটা কাজের জন্য এসেছি। আমার জন্য না, আমার একটা ভাতিজা যার বাবা নাই মা নাই, এত নিষেধ করি তারপরেও কাজ করতে চাই। এবার খাদিজা বলছেন, আবু তালিব গো, আমার বাড়িতে তো সেই রকম কোনো কাজ নাই, সেই রকম লোকের প্রয়োজন নাই। তবে আবু তালিব, আপনি একটা বংশীয় মানুষ, আপনি একটা সম্মানিত বংশের সন্তান, আপনার কথাটা ফেলেও দিতে পারি না। তবে আমার বাড়িতে একটা ছাগল চড়ানো মানুষ ছিল, ওটা আর দেখা যায় না, আসে না। আর এই কাজটা তোমার বংশের জন্য শোভা পাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিবকে ফিরাইয়া দিয়েছে। এমন সময় আমার নবী বলেন, গো চাচা, আমি ছাগল চড়ানো কাজটা বড় ভালোবাসি। কারণ পূর্বে কারণ নবীরাও বাবা ছাগল, আপনার গাধা, ছাগল বকরি চড়ায় আসেন ও বাবাজি। আর আমার আখিরি জামানার নবী, আমার নূর নবী, আমার রহমাতাল লিল আলামিন, উনিও ছাগল চড়ায়। বাবারা, ও মুসলমান ভাই জানেরা, এমন সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাজে আমার নবীকে আপনার লাগায়া দিলেন, আমার নবীকে নিযুক্ত করে নিলেন। বাবা, আমার নবী, আপনার নবী মরুভূমির জমিনে ছাগল চড়াই গো, আর আমার আল্লাহর প্রেমে মশগুল থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালিব বলেছিল, ও খাদিজা, আমার ভাতিজাকে নিয়ে তুমি কোনো সন্দেহ পোষণ করিও না, কারণ আমার ভাতিজা এটা সত্যবাদী মানুষ। ওই আপনার মক্কার বড় বড় কাফেরেরা আমার নবীজির নাম দিয়েছিল আল আমিন। আমার নবী মিথ্যা বলতো না। মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, হঠাৎ একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখে গো, বিল্ডিং এর ছাদের উপরে উঠে দেখছে আমার নবী, আপনার নবী, আমার দয়ার নবী মা আমেনার বেটা আব্দুল্লাহর বেটা আব্দুল মুতাল্লিবের নাতি, আমার দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি বাবা ছাগলকে পানি পান করাচ্ছেন কুয়া থেকে পানি উঠাইয়া। কিন্তু বাবা গো, এখানে আমার নবীর একটা মজেজা দেখেন। আমাদের সমাজে অনেকেই আছে নবী আমাদের মতো মানুষ বলে, কিন্তু ভাই গো, একটা ছাগল 10টা ছাগলকে যদি আপনার মতো মানুষ, আমার মতো মানুষ যদি একটা তৃষ্ণার্ত ছাগলদেরকে যদি বাবা পানি পান করাতে যায়, সব ছাগলগুলা একসঙ্গে মুখ লাগায়া দেবে। কিন্তু আমার নবী যখন পানি পান করায়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা নজর করে দেখে আমার নবী বালতিতে করে পানি উঠাইয়া ছাগলদেরকে দিচ্ছে। আর একেভাবে বাবা রেশন দোকানে যেমন কাতার হয়,
রেশন দোকানে যেমন লাইন লেয়, ওইভাবে লাইন হয়ে একটার পর একটা ছাগলে পানি পান করে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যুবক রে, আমার নবী একটা একটা করে ছাগলে পানি পান করে। কোন ছাগল মারামারি করে না, কোন ছাগল ঠেলাঠেলি করে না, কোন ছাগল একজন আর একজনকে মারে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করছেন বিষয়টা কি, ব্যাপারটা কি। একসঙ্গে ছাগল পানি খায়, কিন্তু একটার পর একটা লাইন ভাবে পানি খায়, এত সুন্দর ভাবে পানি খায়, বিষয়টা কি, ব্যাপারটা কি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার ভিতরে একটা চিন্তা চলে আসলো, বিষয়টা কি, ব্যাপারটা কি। এ যুবকেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, এমন সময়তে একদিন দাসীকে ডাক দিয়া বলে, মুহাম্মাদের দিকে একটু খেয়াল রাখবা, মুহাম্মাদের দিকে একটু নজর রাখবা। এ বাবাজি, ওই দাসী নজর করে দেখে গো, আমার নবীজি সব ছাগলগুলা ছেড়ে দেয়। দাসী বলে, ওগো মুহাম্মদ, এই ছাগলগুলাকে তুমি ছেড়ে দিলা, এগুলা রুখা যাবে না। দাসীকে ডাক দিয়ে বলে, দাসী রে, টেনশন করিও না, আমি মুহাম্মদ ছাগলকে যে কথা বলে দেব, একটা ছাগল তার বিপরীত রাস্তায় যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা, এখান থেকে বোঝা যায় একটা ছাগলেও আমাদের নবীকে চিনহে। কথা ঠিক না বে ঠিক গো? হ্যাঁ বাবাজি, আমাদের কুপিলা বিলপাড়াতে একজন ওয়াজ করছে যে একটা হরিণ বান্ধা দেখো গাছেরই তলায় গো। এরকম একটা কথা শুনেননি আপনারা? হ্যাঁ, একটা হরিণ বান্ধা দেখেন গাছেরই তলায় গো, একটা হরিণ বান্ধা দেখেন গাছেরই তলায়। কবি নজরুল মনে পড়ে? নজরুল মরি গেছে মনে হয় নাকি? তো সেই নজরুল এই কথাটা বলেছিল বহুত দিন আগে, কিন্তু আসলে এটা কোরআন হাদিস থেকে বললো না না বললো তো কুপিলায় ওয়াজ করছে, এটা মিথ্যা কাহিনী, এটার কোনো প্রমাণ নাই। কিন্তু এই জিনিসটা আবার ডোমকুলে বাবাজি, আমার মুসল্লিরা আমাকে ডোমকুল বাজারে ঈদের রাত্রি বেড়াতে নিয়ে গেছে। তার মধ্যে এখানে একজন উপস্থিত আছে। হ্যাঁ, তো ওখানে দুইজন মুফতি সাহেব বসে আছেন, আপনাদের এলাকারই একজন আছেন আর একটা ইসলামপুরের আছে। তো আপনাদের এখানে যিনি আজকে উপস্থিত আছে, তো উনি আবার বলছে যে আচ্ছা, আমাদের গ্রামে একটা মৌলবি ওয়াজ করছে যে আগে থেকে শুনে আসছি যে একটা হরিণকে এক বিধর্মী বেঁধে রেখেছিল, এটা নাকি মিথ্যা কাহিনী। তো ওই মুফতি সাহেবেরাও বলছে যে এটা তো কই, আমি এবার ওখানে বসে আছি, এটা কই কোথাও তো পাওয়া যায় নাই। তখন আমি বললাম, মুফতি সাহেব, আমি ছোট মানুষ, একটা কথা বলি, এইটা এই হাদিস খানা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, যিনি বাবা 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 লক্ষ হাদিস জানা মৌলবি আপনাদের এলাকায় মেলা আছে নাকি বা? বুকে যদি বক্সিন ঝাড়া যায়, 2-4টে ঘুষি ঝাড়ি দিলে বাবা 200 খানা হাদিস বার হবে না। এ বেটা বাবাজি বাদ করতে করতে সব বাদ করে দিল। বাপ দাদা যেগুলা করছিল সব বাদ, নতুন মাল, নতুন কোন ধর্ম আমাদের কাছে এসেছে নাকি রে বা? আসে নাই বাবাজি। আমাদের 1400 বছর আগে যে নবী আমাদেরকে যে ইসলাম দিয়ে গেছে, ওই ইসলামের উপরে আমরা ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। তো বাবা, আমি উঠে বললাম যে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, ইনি কি ছোটখাটো মৌলবি নাকি? তো আরে সর্বনাশ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, উনি একজন বিখ্যাত যুগের ইমাম ছিলেন, যার কিতাব, যার তাফসীর আপনাদের কুপিলার হাই মাদ্রাসা যেটা বলছেন আপনারা, কুপিলার হাই মাদ্রাসা চিনেন তো আপনারা নাকি? হ্যাঁ, সেই কুপিলার হাই মাদ্রাসাও তার তাফসীর জালালউদ্দিন সুয়ুতি, আপনার তাফসীরে জালালাইন শরীফ খানা, তার তাফসীর গ্রহণযোগ্য কিতাব হিসাবে পড়ানো হয়।
সেই জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার ভিতরে এই হাদিসখানা রয়েছে এবং আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুল আউলিয়া কিতাবের ভিতরে এই হাদিসখানা রয়েছে। অথচ বাবাজি ডাহা মিথ্যা কথা বলে যে এইটা কোনো কোরআন হাদিসে না, এটা একটা বানোয়াট ঘটনা। আসল কথা ওর চোখের সমস্যা ভাই। আমরা বলি যে ভাই চোখ, আমাদের ডাক্তারেরা বলে যে কচুর শাক খাইলে নাকি ভাই চোখের জ্যোতি বাড়ে। আমি বলবো কলতালাতে মেলা কচুর শাক পাওয়া যায়, সেই কচুর শাকগুলো একটু ব্যবহার করলে হয়তো চোখের জ্যোতি টুতি বাড়তে পারে। তো বাবা এই হরিণকে এক ইহুদি বেঁধে রেখেছে। তো ওই রাস্তা দিয়ে আমার দয়ার নবী, আপনার নবী, মা খালার আগেও আপনাদের নবী ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। হরিণ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো রহমতের নবী, ওগো রাহমাতাল লিল আলামিন। অনেকেই বলবেন হরিণ কি নবীর কথা শুনতে পাই, নবী কি হরিণের কথা শুনতে পাই? আপনারা শুনেছেন সুলাইমান নবী পিঁপড়ার সাথে কথা বলতো, শুনেছেন না শুনেননি? সুলাইমান নবীরও নবী হলো আমাদের নবী। জোরে বলে সুবহানাল্লাহ, হ্যাঁ জোরে বলে সুবহানাল্লাহ। সুলাইমান নবীরও নবী হলো আমাদের নবী। তাহলে এই নবীর পাওয়ার কেমন হতে পারে নিজের বিবেককে জিজ্ঞেস করেন। সুলাইমান নবী পিঁপড়ার সাথে কথা বলতো, আর সেই সুলাইমান নবীরও নবী হলো আমাদের নবী। হরিণ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে এক ইহুদি আমাকে গাছের সাথে বেঁধে রেখেছেন গো নবী। নবী গো, আপনি তো রহমতের নবী, আপনি তো দয়ার নবী। ও নবী গো, মানুষ না চিনলে কি হবে, কিন্তু আমি হরিণ আপনাকে ঠিকই চিনতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরে আমার ভাইরা, কোন দিকে যায় আর কোন কথাটা বলি বাবা? আমার ওই নূর নবীর বদন খানা গো, আমার দয়ার নবীর শরীর মুবারক খানা। আজকে তোমার নবীর কথা শুনতে ভালো লাগে না ভাই রে। তোর যদি কেউ আপন থাকে সেটা হলো তোমার নবী। এ যুবকেরা, আমার ভাই জানেরা, আপনার নবী আমার নবী যখন তায়েফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে গেলেন গো, তায়েফবাসীরা, তায়েফের মানুষেরা যখন আমার নবী বললেন তায়েফবাসীরা গো, তোমরা এই মূর্তি পূজারি করো না, তোমরা এই লাত মানাতকে তোমরা পূজা করিও না, তোমরা এক আল্লাহকে মানো, তার আমি নবী বলে আমাকে স্বীকার করো। তায়েফের মানুষেরা বলেছিল ওই মক্কার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগলটা আমাদের কাছে এসেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নূর নবীকে পাগল বলে আখ্যায়িত করেছে বাবা, আমার নবীকে গালি দিয়েছে। ওই তায়েফের ছেলেদেরকে লেলিয়ে দিয়া বলে তোমরা এই পাগলটাকে পাথর মেরে তাড়াইয়া দাও। আমার দয়ার নবী, এ চাঁদের পাড়ার মুসলমানের আমার মা গালা রাগো, আমার দয়ার নবী মায়ার নবীকে বাপ পাথর তুলে তুলে মারে রে যুবক। আমার নবী কুহু করে দয়া করে না। আমার নবী বলে তোমরা আমাকে মারিও না গো, আমাকে তোমরা মারিও না। আমার দুনিয়ার জমিনে মা নাই, আমার দুনিয়ার জমিনে আমার বাবা নাই। ওই বাবা তায়েফবাসীরা, তাদের দিলে কোনো মায়া হলো না, দয়া হলো না রে যুবক। ও যুবক ভাই, আমার নবীকে মারতে মারতে জমিনে পড়ে গেছে নবী। যখন আপনার নবী পড়ে গেছে, সাথে সাথে নবীর কলার খানা ধরে আবার উঠায়া জোর করে ধাক্কা মেরে হাঁটাতে শুরু করেছে। আমার নবী হাঁটতে পারে না।
আমার নবী চলতে পারে না বাবা। আমার নবীকে এরপর দ্বিতীয়বার পাথর শুরু করলো। দ্বিতীয়বার যখন পাথর আরম্ভ করলো, আমার নবী ওই তাইফের ময়দানে শরীর দিয়ে বাবা রক্ত ঝরে যায়। নবীজির জুতার সাথে তালু লেগে গেছে, রক্তেটা আপনার চটচট করে লেগে গেছে। আমার দয়ার নবীজি আবার জমিনে দ্বিতীয়বারও পড়ে গেল। দ্বিতীয়বার ওই কাফের বেদিনেরা, ওই বাবা কাফেরেরা গো, এ চাঁদের পাড়ার যুবকেরা, মা খালারা শুনেন, মা গো, দুনিয়াতে কেউ আপন না রে মা, কবরে কেউ আপন না রে মা, আসরের দিন কেউ আপন না। যদি কেউ আপন হয় ওটা হলো আমার মদিনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে ভেবে দেখি আমি সব বিদেশি, মিশে মায়ার ভবেতে, আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে আমার নাবিকে যারা এই মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আবার পশুর দলে, যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়া, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ার নবী বিনে গো, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो फाक, हरदम ज़बान से निकालो शाफी। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা দ্বিতীয়বার যখন নবী আমার জমিনের বুকে পড়ে গেল, আবার ওই কাফেরেরা বেদিনেরা বাবা গো আপনার নবী আমার নবীকে আবার বাবা জোর করে উঠাইয়া আবার ধাক্কা মেরে রাস্তায় হাঁটায়। বাবা আপনার বন্ধু যদি ধাক্কা মেরে হাঁটায় সেই ধাক্কাটা আলাদা, আর পুলিশ যদি আপনাকে আসামি হিসাবে ধরে ওই ধাক্কাটা হবে আলাদা। কথা ঠিক না বেঠিক? এ বাবারা তৃতীয়বার আমার নবীকে যখন ধাক্কা মেরে হাঁটাই গো, আমরা হইলে কত রকমের কথা বলতাম, কিন্তু আমার নূর নবী একটা গালি দেয় না গো। আমার দয়ার নবী আপনার নবীর কত সুন্দর আদর্শ দেখেন বাপ। আমার নবীজি তৃতীয়বার জমিনে পড়ে গেল বাবা। তৃতীয়বার যখন আপনার দয়ার নবী যখন জমিনে পড়ে গেছে, নবীর শরীরে আর হুঁশ নাই, বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে গো। আমার আল্লাহ বলে জিবরাইল রে, ওরে জিবরাইল যা আবার নবীর অনুমতি নিয়া ওই তায়েফের জমিনকে উল্টায়া
ওই তায়েববাসীকে ধ্বংস করায়া দে। জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা বার শুধু অর্ডার করেন গো নবী, এই তায়েবের গোষ্ঠীকে জমিনটাকে উল্টায়া দিয়ে ধ্বংস করে দিব। এ যুবকেরা, এ বাবারা, ভাইরা শুনেন মা গো, আমার নবীর আদর্শ কত সুন্দর বাবা। আমার নবী নবী কেন করছি গো? ও যুবক ভাই, আমার ইমাম সাহেব আমার কবরে যাবে না ভাই, আমার বাপ আমার পক্ষে কথা বলবে না, আমার মা আমার পক্ষে কথা বলবে না, কিন্তু ভাই রে আমরা সুন্নি আলেমেরা আমার নবীকে কেন এত ভালোবাসি? ওই কিয়ামতের দিন আমার নবী আমার পক্ষে থাকবে, কোন ওহাবীর বাচ্চা আমাকে জান্নাতে নিতে পারবে না। এ যুবক, ওই নবী যখন বাবা বলছেন জিবরাইল রে, না না, আমার আল্লাহ আমাকে বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের নবীকে রহমত করে দুনিয়াতে পাঠায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার জন্য রহমত না বাবা, এখানে একটু বুঝায়া বলি, আমাদের মাদ্রাসাতে পড়ানো হয় যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে বাংলা কথায় কি বলে যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব। এই কথাটা ব্যাখ্যা করা হয় ফাতিহা সূরার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আয়াতে বলা হয় যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব হলো আল্লাহ। এই তামাম জাহানের যেটা আরবি, তামাম জাহান বলতে কি বুঝায় বাবা? সাত আসমান, সাত জামিন, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, যা কিছু, সব কিছুরই রবকে আল্লাহ। এই তামামের আরবি হলো আলামিন দ্বারা তামাম বুঝায়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই আলামিন দ্বারা তামাম জাহানকে বোঝাচ্ছে। এখন আমার নবীর দিকে আল্লাহ কি বলেছে দেখুন তো, কোরআন, এটাও কোরআন, ওটাও কোরআন, এটাও কোরআন। আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। যেমনি ভাবে সাত আসমান, সাত জমিন, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সব কিছু রব যেমন আমার আল্লাহ, অমনি ভাবে তাদের জন্য মদিনার নবী হলো রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী আমাদের মতো মানুষ নাকি ভাই? হ্যাঁ ভাই, অনেকেই বলে নবী আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু না যুবক। আমার এখন এই মেশিনটা চলছে তো ভাই নাকি? এই যুবক ছেলে, মেশিন চলছে তো, তো এই ভিতর দিয়ে ঘেমেছে না ঘামেনি? তা এখন যদি আমার শরীরে কেউ নাক খানা লাগায়, মনে হয় আতরের সেন্ট বাড়াবে নাকি? হ্যাঁ কি গো ভাই, আতরের সেন্ট বাড়াবে? এমন ভকার ভকার গন্ধ বাড়াবে। আর এই ঘামা শরীর নিয়ে যদি টুকটুকিতে উঠি টোটোতে, আর পাশে যদি একটা মহিলা উঠে, বড় লোকের বিটি, তো শুধু মুখখানকে ঘুরাবে, মলবিটার ভকার ভকার গন্ধ করে, বলবে না? হ্যাঁ, কিন্তু আমার নবীজির ঘাম মুবারক দিয়ে সাহাবারা আতর বানাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে নবীর ঘাম দিয়ে আতর বানানো হয়, ওই নবী কি আমাদের মতো হতে পারে ভাই? এই যুবকেরা হতে পারে? কথা বলে না ভাই, মুখখানা আমাদের মতন হবে? হবে না। মুসলমান ভাই, আমাদের দয়ার নবীর শরীরে মশা বসতো না, তাহলে আমাদের শরীরে মশাতে বসে না গো? হ্যাঁ হ্যাঁ, শুধু মশা বসে না, ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দেয়। মাছি আমার নবীজির শরীরে বসতো না। মা আয়েশা বলছেন যে নবী আপনার ইউসুফ নবীকে দেখে যে নারীগুলা আপেল কাটতে গিয়ে কি করেছিল, হাত কেটে ফেলেছিল, তো মা আয়েশা বলছে ওই নারীগুলা যদি আমাদের নবীকে দেখতো, তো হাত কাটা তো দূরের কথা, কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরেও তারা টের পেত না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে তাচ্ছিল্য করে আমাদের সমাজে কিছু আলেম সমাজ, সেই নবীকে নিয়ে তাচ্ছিল্য করে ভাই।
সেই নবীর পক্ষে কথা বলি, মরলে জান্নাতি বাবাজি, আর বাঁচলে হব গাজী। কিন্তু তাই বলে আমি ওই বেফালতো নবীর পক্ষে বাদ দিয়ে কোন ওহাবী মোল্লার পক্ষে কথা বলতে আমি তাইজুল পারবো না। আমি যা কথা বলি, যার কথা বলছি ওটা আপনারও নবী, আমাদেরও নবী। কথা বলেন ঠিক না ঠিক? শুধু চাঁদের পাড়ার নবী না ডমকুলের নবী? সারা বিশ্বের নবী, সারা বিশ্বের নবী। সেই রহমাতাল লিল আলামিনের পক্ষে কথা বলি। আর মুসলমানদের নবীকে যদি কোন হারামখোরের বাচ্চা গালি দেয়, তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলে দেব আমরা। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাই, আমার দয়ার নবীকে, আমার দয়ার নবী, সেই রহমতের নবী বলছেন, জিবরাইল এদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলো না, ওরা আমাকে চিনে না। কোন নবীকে কি বলে দেখেন? ওরা আমাকে চিনে না, ওরা আমাকে চিনে না, আমাকে চিনে না। অতএব জিবরাইল গো, আমাকে যে আল্লাহ রহমত করে পাঠিয়েছে, আমি তাদেরকে কাকে কালেমার দাওয়াত দিব, এক আল্লাহর দাওয়াত আমি কাকে দিব? তাহলে তুমি এদেরকে মারিও না, এদেরকে ক্ষমা করে দাও। আমার নবী ক্ষমা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি হইতে আমার 14 গোষ্ঠীকে মারতাম, হ্যাঁ, ওর 14 গোষ্ঠীকে মারতাম, মারিয়ে ছাড়তাম। তুই যাবি কত দূর? যে ফাঁকে হোক শুধু সুযোগ খুঁজতাম, কখনো ওকে ফাঁকে পাওয়া যায়। বাবারা, আমার ভাই জানেন, আমার পর্দার আড়ালের মা খালা গো, মা এসা বলে ওই নবীকে যদি ওই নারীগুলা দেখতো গো, তারা কলিজা কেটে ফেলতো, টের পেত না। কিন্তু বাবা গো, এই নবীকে, এই নুরানি বদন কারাকে তায়েফের মানুষেরা চিনল না বাবা, তায়েফের মানুষেরা দেখলো না রে বাবা। আমার দয়ার নবী তাই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হরিণ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো রহমতের নবী, আপনি তো রহমাতাল লিল আলামিন। নবী গো, আমার বাসাতে 2টা সন্তান আছে গো নবী, ও নবীজি, দুগ্ধ খাওয়া বাচ্চা গো নবী। নবী গো, আমি মা হইয়া আমার সন্তানদের জন্য আমি কষ্ট পাই গো নবী। ও গো দুনিয়ার রহমাতাল লিল আলামিন, নবী গো, একটা বার আপনি আমাকে ছাড়াইয়া দেন। আমি জনম দুঃখিনী মা, আমি হরিণ মা হইয়া আমার বাচ্চাদের কাছে একটা দৌড় দিয়ে যাবো গো নবী। আমার বাচ্চা দুটাকে দুগ্ধ খাওয়াবো, খাওয়ানোর সাথে সাথে আমি আবার এখানে হাজির হয়ে যাব। এবার আপনার নবী, আমার নবী বলছেন, ইহুদি ভাই, এই হরিণটাকে তুমি একটু ছেড়ে দাও, হরিণটা আবার ফিরে আসবে। হরিণের ওই বাবা, হরিণের যে ইহুদি হরিণকে বেঁধেছিল, ওই ইহুদি বলছে, মক্কার মানুষেরা বলতো তুমি একটা পাগল। আমি ভাবতাম পাগল না, নাও হতে পারে, কিন্তু আজকে আমি সত্যি সত্যি বিশ্বাস করে নিলাম তুমি একটা পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আপনার নবী, আমার নবী বলছেন, ভাই রে, তুমি হরিণটাকে ছেড়ে দাও, ওর দড়িখানা আমার হাতে দাও। আর আমি যদি ওই হরিণ যদি ফিরে না আসে, ওই ছুরিটা আমি নবীর গলাতে তুমি চালায়া দিও। এ বাবারা, ওই ইহুদি বলছে, হাই রে, এই মুহাম্মদকে কত মারার চেষ্টা করেছে, কত তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করেছে, কোনোদিন কেউ পারে নাই। আজকে যখন নিজেই এই কথা বলছে, বড় সুযোগ চলে এসেছে। এ বাবারা, আমার নূর নবী, আমার দয়ার নবীর হাতে বাবা যখন দড়িখানা দিলেন বাবা, সাথে সাথে আমার নবী হরিণটাকে ছেড়ে দিল। ওই হরিণটা একটা দৌড় দিয়া বাচ্চা দুটার কাছে গিয়া বলছে, বাচ্চারা রে, জনমকার মতন মা বলে ডেকে না রে বাবা, জনমকার মতন মা বলে ডেকে নে, মায়ের চেহারা খানা দেখে নে, আর ফিরবো না রে, আর ফিরবো না।
বাচ্চা দুটা বলে মা গো আজ 2 দিন হয়ে গেল মা, তুমি আমাদের কাছে আসো নাই মা, কি ব্যাপার, কি হয়েছে গো মা, কি ব্যাপার একটা বার বলো গো মা। মা বলছে ওরা আমার সন্তানেরা শোন, দৈনের নবী দয়ার নবীকে আমরা জামিন করে রেখে এসেছি, আমার দয়ার নবীকে আমি আটকায়া রেখে এসেছি, একটা বার তোদেরকে দুগ্ধ খাওয়াবো, একটা বার তোদের চেহারা খানা দেখবো, একটা বার তোদেরকে আমি দেখবো, আমি মা তোদেরকে দেখার জন্য রে আমি রহমাতাল লিল আলামিনের হাতে দড়ি দিয়েছি। ওই বাচ্চা দুটা বলছে মা গো তোমার মতন বেয়াদব মা তো আমি দেখি নাই গো মা। ও মা, যেই নবীর জন্য আমরা দুনিয়া দেখিলাম, ওই নবীর জন্য তুমি এরকম ওই নবীর সাথে এরকম করেছো, ও গো মা মইরা যাবো গো মা, এরপরও তোমার দুগ্ধ পান করব না। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, এবার বাচ্চা দুটা বলে মা চলো আগে নবীকে জামিন করব, এরপরে তোমার দুগ্ধ পান করব, তার আগে না। দুইটা সন্তান নিয়ে ওই হরিণ এসে পৌঁছে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া বলে ইহুদি, ওরে ইহুদি ভাই তুমি বলো তুমি এবার হরিণ চাও না হরিণের বাচ্চা, না চাও না তুমি নবী চাও? ইহুদি চিন্তা করে আহারে যেই মানুষটাকে হরিণে চিনে, গাছে চিনে, বাচ্চাতে চিনে, আমার হরিণের কোনো দরকার নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাদের মতো মানুষ হতে পারে নাই, সত্যি আপনি আল্লাহর রাসূল, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় নিন। সাথে সাথে আমার নবীর হাতে হাত দিয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আপনার কোরআন আপনার কালেমা পড়ে